ঝালকাঠিতে নিজ দলের নেতাকর্মীদের অনৈতিক সুবিধা গ্রহণ ও অপকর্মের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুকে পোস্টে দলীয় নেতাকর্মীদের খাই বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের স্বার্থ রক্ষা ও অর্থের বিনিময়ে কাজ করা মানসিকতা না বদলালে অনেকে দল থেকে ঝরে পড়বেন। গত 6 আগস্ট বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনের এই সংসদ সদস্য এসব মন্তব্য করেন। তার এই পোস্ট সামনে আসার পরপরই ঝালকাঠির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুক পোস্টে কি লিখেছেন সেই সংসদ সদস্য, চলুন দেখে নেওয়া যাক। ওই ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি লেখেন, লজ্জা থাকা উচিত যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে। সেই 36 জুলাই শহীদদের জন্য 5ই আগস্ট একটি দোয়া মোনাজাত করতে পারেননি। শুধু নেতা হতে পথ চাই, খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন। সংসদ সদস্যের এই মন্তব্যের পর স্থানীয় দলীয় কোন্দল ও অনিয়মের বিষয়গুলো প্রকাশ্যে চলে এসেছে। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর মতে, সম্প্রতি কীর্তিপাশা এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন। গণঅভ্যুত্থানের পর ঝালকাঠিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার বিভিন্ন ঠিকাদারি কাজ বিএনপির পদধারী কয়েকজন যুবদল ও বিএনপি নেতা তদারকি করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আদালতে রাজনৈতিক মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের পক্ষে বিএনপিপন্থী আইনজীবীদের মামলা পরিচালনার বিষয়টি নিয়েও দলটির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এর পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঝালকাঠি জেলা পরিষদের 417টি প্রকল্প সাময়িকভাবে স্থগিত হওয়াকে কেন্দ্র করে দলীয় বিরোধ আরও জোরালো রূপ নেয়। অভিযোগ রয়েছে, ঝালকাঠির 2টি আসনের সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় না করে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদত হোসেন ওই প্রকল্পগুলো অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা এলেন মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র দিয়ে প্রকল্পগুলো বাতিলের অনুরোধ জানান, যা পরে তা স্থগিত করা হয়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।